হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আবার এসেছি আপনাদের সামনে একটা রান্না শেয়ার করব। রান্নাটা প্রত্যেকেই করে খান, তবে আমি কিভাবে করি আমি সেটা দেখাবো। তা আমি আজকে রান্না করব হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করি, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমি দেখাই যে আমি লোটে মাছটা আজকে কিভাবে রান্না করি, দেখিয়ে দিই পুরোটাই। চলুন। এই যে দেখুন, লোটে মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে রেখেছি হচ্ছে পেঁয়াজ কুচি, বেশ মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা যে যেমন খাবে একটু বেশিও দেওয়া যেতে পারে। টমেটো কুচিয়ে নিয়েছি 2টো। আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ায় তেল দেবো। আর এখানে রেখেছি একটু গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, বাস। আর নুন, একটু মিষ্টি। এই দিয়েই করবো আমি আজকে আমার লোটে মাছের রান্না। লোটে মাছ রান্না খুব একটা ঝুরো ঝুরো আমি করি না, আমি সেটাই দেখাবো যে আমি কিভাবে রান্নাটা করি। এই যে দেখুন, কড়ায় তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু ফোড়ন দেব। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা আর একটুখানি জিরে, গোটা জিরে। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা। পুরো রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা কুচো করে রেখেছিলাম, সেই আদা কুচোটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচো করে রেখেছি 2-3টে, সেটা। সমস্তটাই একটু নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব, কারণ মাছ বেশ অনেকটাই আছে। জিজ্ঞাসা করা হয়নি ঠিকঠাক যে ঠিক কতটা মাছ আছে, সেই জন্য আমি ঠিক কতটা মাছ আছে বলতে পারলাম না। যে এই এতগুলো মাছ, সেই আন্দাজ করে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, ঠিক এরকম সাইজের 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা করতে দেবো আমি, তারপরে আমি আবার একে একে জিনিস দিতে থাকবো। একটু লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো এই টমেটো কুচিটা। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। টমেটোটা একটু নরম হতে দেবো, এর জন্য একটু এখন অল্প করে নুন দিয়ে দিই, শুধু টমেটোটা নরম হওয়ার জন্য। মাছের আন্দাজে পরে আবার নুন দেবো আমি। একটু টমেটোটা নরম হয়ে যেতে দেবো। এই যে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনে, জিরে, হলুদ, লঙ্কা, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, সবই আছে এর মধ্যে। দিয়ে দিলাম। মশলাটা একটু আবার খুব ভালো করে আমি কষাবো।
একটুখানি জল দেব যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য খুব ভালো করে মশলাটাকে কষাবো। এই যে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়েছি, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অনেকটা মাছ, বেশ অনেকটা মাছ, তাই আমি মাঝখানে আরেকটু তেল দিয়ে দিলাম। একটু তেলের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেজন্য একটু নেড়ে নেব আবার। একদম হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি মাছগুলো ভাঙবো না, গোটা গোটা ছাড়বো যাতে আমাকে কাঁটাটা বের করতে সুবিধে হয়। আমি প্রত্যেকটা মাছের কাঁটা বের করে দেবো, নাহলে তো কাঁটা কাটা হয়ে যাবে, খাওয়া যাবে না। এর জন্য আমি একটু মাছগুলোকে আলতো করে করে ছেড়ে দেবো। মাছটা কেটে কেটে পিস করে নিলে কি হয়, কাঁটাটা বের করতে অনেক দেরি হয়, অসুবিধে হয়। সেজন্য আমি মাছটা গোটাই রেখেছি। একটু সেদ্ধ হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলোকে দেখাবো, পুরোটাই দেখতে থাকুন কীভাবে আমি কাঁটাগুলোকে তুলে দিই। একটু আলতো হাতে নেড়ে দিলাম, মানে মশলাটা পুড়ে যাবে। মাছটা থেকে বেশ ভালোই জল বেরোয়। একটু মাছটা কমে এলে আমি নুনটা দেবো আন্দাজ মতো, সেজন্য এখনও আমি নুনটা দিইনি। এই যে দেখুন, আমি কাঁটাটা ঠিক এইভাবে করে ছাড়িয়ে নেব। গোটা মাছটা প্রত্যেকটা মাছের আমি কাঁটা এরকম করে তুলে তুলে এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে দেবো। দেখুন আমি ঠিক এইভাবে করে মাছের কাঁটাটা বের করে দিলাম। একটু সময় লাগে, কিন্তু এইভাবে কাঁটাগুলো সব আমি বের করে দেবো। এই যে ওটাই এইভাবে বের করে নেব। কাঁটাটা বেরিয়ে গেল। এইভাবেই আমি পুরো কাঁটাটা বের করে দেবো। দেখুন মাছটা থেকে আমি সমস্ত কাঁটা বের করে দিয়েছি। এই যে কাঁটাগুলো সব বের করে দিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুনটা দিয়ে দেবো আন্দাজ করে, যেহেতু মাছটা কমে এসেছে।
আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এখনো হয়নি, জলটা পুরো টানবে, দেখতে থাকুন। দেখুন আমার এই লটিয়া মাছ রান্না একদমই হয়ে গেছে। এই যে আর জল নেই, জলটা আমি শুকিয়ে ফেলেছি। এবার আমি মাছটা নাবিয়ে নেব। তবে তার আগে আবার একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। যদি ভালো লেগে থাকে আমার এই লোটে মাছ রান্না, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একদম শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো করে ফেলি না, এই যে একটু মাখা মাখা থাকতে আমি এই যে গ্যাস নিভিয়ে দিলাম। এবারে আমি একটু কুচিয়ে ধনে পাতা দিলেও খুব ভালো হয়, তবে আমি দেবো না, যেহেতু আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি আমি আর ধনে পাতাটা দেবো না। নাবিয়ে নিলাম। তো দেখুন এই যে লোটে মাছ রান্না কমপ্লিট। যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো বাই।